এই গল্পটা মাথায় প্রথম কখন এসেছিল আশফি? আচ্ছা, প্রথম আসলে সত্যি কথা বলতে এটা আমি এর আগে কখনো বলি নাই। গল্পটা হচ্ছে শুটে যাওয়ার ১-২ দিন আগে আমার মাথায় আসা। তো আমার হাতে বেশ কিছু গল্প আছে, বাট প্রত্যেকটা গল্পই হচ্ছে একদম লার্জ স্কেলে বলা লাগে। একদম মানে প্রথম বিগিনার হিসাবে একদম স্টার্ট করার জন্য একটা গল্প না। তো আমার মাথায় তখন একটু প্রেশার ছিল যে আসলে এমন একটা গল্প বলা উচিত যে গল্পটা আসলে ৫-৬ মিনিটের ভিতরে শেষ হবে, বাট গল্পের ইম্প্যাক্টটা অনেক লার্জ থাকে। তো ওই ধারণা থেকেই আমার মাথায় আসলো যে আসলে ভয় নিয়ে কিছু একটা করা যায়, যেহেতু আমরা এই চ্যানেল শুরু করার পূর্বে অনেক ভয় ডিফিকাল্টিস ফেস করছি। তো ওই জিনিসগুলা থেকে যাতে করে ওভারকাম করা যায়, ওগুলা মাথায় রেখে যে ভয় জাতীয় একটা কিছু বলা যায়। তো ভয় বলা থেকে আসলে বাঘ, বাঘ থেকে আসলে শর্ট ফিল্মটা আসছে। বাকিটা তো শর্ট ফিল্মে দেখা যাবে। আচ্ছা, যদি এই ফিল্মটা না বানাইতো, ছবির মাধ্যমে যদি এই ভয়টাকে উপস্থাপনা করতা, তাহলে কিভাবে করতা? আসলে শুধু যদি পিকচারের মাধ্যমে যদি বলা হয় তাহলে হচ্ছে আমি দেখাতাম একটা মানুষ যে হচ্ছে সিভি নিয়ে যেতে চাচ্ছে, তাহলে লিফটটা খুলছে, লিফটের ভিতরে বাঘ হচ্ছে তাকে ভয় দেখাচ্ছে। তো আমি যদি জাস্ট একটা পিকচারের মাধ্যমে দেখাতাম তাহলে এমন হতো যে ও এখানে দাঁড়ানো, মাঝে লিফট, ওপাশে বাঘ। এই ফিল্মে ভাগটা কেন? সাপ থাকে, ইত্যাদি কত কিছু থাকে, তুমি ভাগ কেন চুজ করলা? আচ্ছা, বাঘ হচ্ছে আসলে প্রতিটা জিনিসেরই আসলে, যেমন সাপ সাপ হচ্ছে বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে বেশিরভাগ দেখানো হয়। যে মানুষগুলো হচ্ছে একটু মানে যে দুধ সাপ দিয়ে কাল সাপ পোষা যে টাইপের একটা কথাবার্তা আছে, তো ওই দুধ দিয়ে কাল সাপ পোষা। দুধ দিয়ে কাল সাপ পোষা, তো যে বিশ্বাসঘাতকতা টাইপের যে একটা ব্যাপার থাকে ওইটার সিম্বল হচ্ছে সাপ। তারপর হচ্ছে কুকুর টাইপের হিংস্র সিম্বল হচ্ছে কুকুর টাইপের এই জন্তুগুলো যেগুলো হচ্ছে হিংস্র টাইপের। তো বাঘ হচ্ছে ভয়ের সিম্বল। আসলে আমরা যে ভয় পাই, ওই ভয়টাকে জাস্ট খালি রিফ্লেক্ট হিসাবে দেখানোর জন্য বাঘ।